বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2023 সালের ডিসেম্বরের 20 তারিখ সন্ধ্যায় মর্মান্তিকভাবে আত্মহত্যা করে কলেজ পড়ুয়া ছাত্র মিনহাজুল ইসলাম রাফি। মূলত ওই সময় তার প্রেমিকার বাফর গরহজ্ঞ অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার তারে দাখিলে যায় তৎকালীন কোতোয়ালি থানার ওসি তদন্ত আরমান হোসেন। এরপর মানসিক ও শারীরিক নির্যাতন এবং তার বাপমাত্র নগদ অর্থ আদায়ের চেষ্টা এবং অকথ্য ভাষায় গালমন্দ করার অপমান সহিত নেফারিয়ে বাড়িতে ফিরানোর পরে আত্মহত্যা করবে বলে জানাই মিনহাজুল ইসলাম রাফির বাপ মামুনুর ইসলাম। মেয়ের বাবা মেয়েকে নিয়ে তৎকালীন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে 9 তারিখ 12 মাস 2023 ইংরেজি। তার সূত্র ধরে তৎকালীন ওসি তদন্ত আরমান যিনি ছিলেন দায়িত্বে কোতোয়ালি থানা, তিনি 20 তারিখ 12 মাস 2023 ইংরেজি বিকাল 4টায় আমার ছেলে মিনহাজুল ইসলাম রাফিকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় কোতোয়ালি থানায়। ওখানে ডেকে নিয়ে আমার ছেলের মোবাইলটা প্রথম হাত থেকে নিয়ে নেয়। তারপরে মোবাইল ঘাটাঘাটি করে মোবাইলে কোনো রকম কোনো ছবি বা কোনো কিছু পায় না পেয়ে আমার ছেলেকে এক পায়ে দাঁড়িয়ে রাখে এবং মানসিকভাবে শারীরিকভাবে আমার ছেলেকে 2 ঘন্টা টর্চার করার পরে আমার মুঠোফোনে তদন্ত আরমান আমাকে ফোন দেয় যে তোমার ছেলেকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে আসছি, তুমি 2 লাখ টাকা নিয়ে আসো, না হলে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে দিব, তোমার ছেলে আর জীবন ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তখন আমার স্ত্রীকে নিয়ে আমি কোতোয়ালি থানায় একটি সিএনজি নিয়ে ছুটে যাই। গিয়ে দেখি যে এখন আমার ছেলে দাঁড়িয়ে কাঁপছে, তার শার্টের এখান থেকে ছিঁড়া 1 গ্লাস পানি চাইছে। তদন্ত আরমান বলছে তোকে পানি দিব না, তোকে মেরে ফেলবো। তখন আমি বলছি ভাই কি হয়েছে আমাকে একটু বলেন। বলে যে তুই কি? আমি বলছি আমি ওর বাবা। তোর মতো বাবা এবং ওর মা হচ্ছে কুলাঙ্গা, তোরা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিস, তোদের এই কুলাঙ্গার সন্তান বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওর মরে যাওয়া ভালো। তা আমি বলছি ও কেন মরে যাবে আমাকে বলেন। বলছে যে ও একটা মেয়ের সাথে সম্পর্ক করছে এবং এই সম্পর্ক ধায় মেয়ে জিডি করছে, আমরা ওকে ধরছি, এখন 2 লক্ষ টাকা দিলে আমরা ছেড়ে দিব। তখন দস্তাদস্তি করে অনেক কথা কাটাকাটির পরে উনি এক পর্যায়ে আমার পকেট চেক করে আমার কাছ থেকে 5,000 টাকা পায়। আমার ওয়াইফকে আমার সন্তানের সামনে কুলাঙ্গার নারী বলে আখ্যায়িত দেয়, আমাকে বাজেভাবে এবং আমার ওয়াইফকে গালিগালাজ করে। প্রায় 4 ঘন্টা পার হয়ে যায়, আমরা ওর রুম থেকে বেরোতে পারি নাই। ছেলেকে বাঁচানোর জন্য পা ধরেও 5,000 টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। 2,95,000 টাকার জন্য 3 দিনের সময় দেয়। ছেলেকে নিয়ে আমি যখন সিএনজি করে বাসায় আসি তখন আমার ছেলে, আমি মসজিদে নামাজ পড়তে যাই, আমি মসজিদে নামাজ পড়তে ঢুকে অবস্থা আমার ছেলে বাসায় নিজ কক্ষে দরজা লাগিয়ে সুইসাইড করে। এই ওসি তদন্ত আরমানের অর্থলোভী টাকার কাছে আমার সন্তানের জীবন হেরে গেল। 2023 সালের ডিসেম্বরের 20 তারিখ এই ঘটনা ঘটিল। এরপর হন মামলা গরিত না পারে পুত্র হারানো মোহাম্মদ মামুন। এরপর সরকার পতনেলি মামলা গরিত পারে তেই, আর এখন নেই বিচারের আশায় আছে তিনি। 15 মাস পরে আমি কোন রকম কোতোয়ালি থানা আব্দুল করিমের হাত ধরে জিডিটা উদ্ধার করতে সক্ষম হই। ওই জিডি সূত্রপাতে আমি কোর্ট থেকে আস্তে আস্তে এক একটা করে নথি সংগ্রহ করতে সক্ষম হই। তারপর একজন উকিলের মাধ্যমে আমি মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 5-এ একটি মামলা সিআর মামলা দায়ের করে জাহান নম্বর 486 2025 ইংরেজি বিষয় ফৌজদারি, যেখানে আমি ধারা দিই 385, 306 এবং 37 দণ্ডবিধি। আমার এই মামলা চলাকালীন 4টা কোর্ট পরিবর্তন করা হয়েছে। মামলাকে এই কোর্ট থেকে ওই কোর্ট, দুপুরে মামলা রায় শোনাবে, একটা আদেশ দেবে, কিন্তু ওটা করে না। মামলাটা সন্ধ্যা 7টায় অথবা বিকেলে রায় শোনায় 4 বার। মানে রায় শোনায় একবার চাচ্ছে কি ইউরি মামলা তদন্ত, কুলচি থানায় দিচ্ছে, কুলচি থানা ইউরি মামলা তদন্ত এটা কোর্টে পাঠাইছে, ঠিক আছে। এখন আবার তারা যে জিডি করছে মেয়েটা সেটা নিষ্পত্তি চাচ্ছে, অর্থাৎ কালক্ষেপণ সময় ক্ষেপণ করে আমাকে দূরে সরিয়ে রাখছে। প্রতিটা কোর্টে আমাকে 3 মাস 6 মাস করে ডেট দিচ্ছে, যার কারণে আমি আইন যে সঠিক বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। একজন সন্তান হারা বাবা তার সঠিক বিচার চাচ্ছে, ন্যায্য বিচার, কারো উপরে যেন জুলুম না হয়। আমি মামলা করেছি, মামলা তদন্ত দিবে, তদন্ত শেষ করে সঠিক সমাধান করে একটি বিচার আমি আশা করছি। আজকে ফেব্রুয়ারি 18 তারিখ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলত সংবাদ সম্মেলন করি আসামি হলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাই তার পরিবার। আজটাকে বলছি আমার একটা আদরের সন্তান রাফি, ওকে আপনি মাফ করে দেন না, ওকে কোনো মাফ করা যাবে না, ও কোনো মাফ করার যোগ্য না, ওকে মরতে হবে। আমি কই স্যার আপনি 2টা পায়ে পড়ি, রাফিকে আমি ছোটোকালে অনেক কষ্ট করছি, ওরে পালছি, ও এরকম হাসপাতাল আমি ওকে নিয়েছিলাম, ওর নিউমোনিয়া ছিল, অপারেশন করার ছেলে গলায়, না ওর বাঁচার কোনো অধিকার নাই। আমি ওই অচির বিচার চাই। আমি তোর ফাঁসি হলে আরো খুশি হতাম, আমি চাই ওর ফাঁসি হোক। সন্তান হারা ছিটা সি প্লাস চট্টগ্রাম।